স্যার জুমের লিংক দিবে কই স্যার? স্যার ফেসবুকে দিয়ে দিবে? ওইভাবে হ্যাঁ হ্যাঁ একবার স্কুলে যেয়ে হয়তো বা ক্লাস হতে পারে, স্কুলে যেয়ে স্যারদেরকে ক্লাস নিতে হবে। স্কুলের ওয়াইফাই ব্যবহার করে ওই যে তোমাদের যে স্কুলের যে ওই ফেসবুক যে পেজটা আছে না, ইয়েস স্যার। ওই ফেসবুক পেজে যেয়ে তারপরে স্যার তার মানে স্যার ফেসবুকে স্যার আর ভিডিও ছাড়বে না স্যার, জুমে স্যাররা ক্লাস করাবে। হ্যাঁ হ্যাঁ জুমে ক্লাস করাবে। আর ওইটা ওই পরে ওটা যদি সেভ করে রেখে দেয়, পরে কেউ ক্লাস করলো না, সে ওটা দেখার জন্য, তাহলে হতে পারে হয়তো বা। কিন্তু আপাতত মনে হয় ওই জুমেই সরাসরি ক্লাস নিবে। যেহেতু দিয়ে দিছি মেসেঞ্জারে, পাও কিনা গেছে? হ্যাঁ এই তো গেছে। দেখো তো গেছে না, ছবিটা গেছে? ইয়েস স্যার এসেছে। আচ্ছা, ওখানে দেখো গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে বস্তুটার বেগ। ইয়েস স্যার। আর স্থির শক্তি যখন কত উপরে উঠালাম, ধরো আমি একটা ডাস্টার 5 হাত উপরে উঠলাম, 5 মিটার উপরে উঠলাম, তাহলে তার ধরো ডাস্টারের ভর ছিল সে 0.5 কেজি, 0.5 না 0.25 কেজি, 0.25 গুণ জি এর মান হবে 9.8, ইয়েস জি স্যার। হবে 9.8, আর এইচ হচ্ছে 5 মিটার, গুণ করে যা হবে ওইটা হবে হ্যালো তার স্যার। স্থির শক্তি। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো স্যার, ছবিটা হ্যাঁ ভালো বলো, করে বোঝা যাচ্ছে না। এই যে আমি দেখাচ্ছি দেখো। দেখাচ্ছে রাখো। হ্যাঁ এখানে বলো করো। হ্যাঁ গতিশক্তি ই কে লেখা হয়, তাহলে গতিশক্তি ই কে ইকুয়ালস টু 1/2 mv স্কয়ার। হ্যাঁ এম ভি স্কোয়ার। হ্যাঁ এখানে এম হচ্ছে বস্তুর ভর বস্তুর ভর আর ভি এবং হচ্ছে বস্তুর বেগ। আচ্ছা স্যার, ই দ্বারা স্যার এনার্জি বোঝাচ্ছে, আর হ্যাঁ কে দ্বারা কি এনার্জি, বোঝাচ্ছে স্যার? কে দ্বারা কাইনেটিক মানে গতিশক্তি, কাইনেটিক মানে গতিশক্তি। ওকে আর নিচে পি দ্বারা সে পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতি শক্তি, পোটেনশিয়াল মানে স্থিতি শক্তি, পোটেনশিয়াল এনার্জি মানে ইপি। আর এরপর এখানে গতিশক্তি, এরপর স্থিতিশক্তি ইপি ইকুয়ালস টু mgh। এখানে হচ্ছে এম ইকুয়ালস টু এম হচ্ছে বস্তুর ভর, জি বস্তুর হচ্ছে ভর, অভিকর্ষ ত্বরণ এবং হুম, এইচ হচ্ছে উচ্চতা। অর্থাৎ বস্তুর উচ্চতা। বস্তুর ভর গুণ অভিকর্ষ ত্বরণ 9.8 হ্যাঁ হ্যাঁ ইন্টু হ্যাঁ উচ্চতা। উচ্চতা এই মানে বস্তুটা কত উপরে উঠালাম, যদি 1 মিটার উপরে উঠাই তাহলে গুণ হবে 1 দিয়ে, 5 মিটার উপরে উঠালে গুণ হবে 5 দিয়ে। এই ইয়েস। উচ্চতাটা সবসময় মিটার নেবে। হুম, কনভার্ট মিটিং রেকর্ডিং। ও স্যার, মিটিং রেকর্ডিং। অভিকর্ষণ ত্বরণটা কি স্যার? অভিকর্ষ ত্বরণ হচ্ছে আমরা যদি ভূপৃষ্ঠে মুক্তভাবে যদি কোনো বস্তু ছেড়ে দিই, মুক্তভাবে যদি ছেড়ে দিই, তাহলে সে যে ত্বরণে ভূপৃষ্ঠের দিকে নামে, যে ত্বরণে ভূপৃষ্ঠের দিকে নামে তাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। একটা বস্তুকে ভূপৃষ্ঠে মুক্তভাবে ছেড়ে দিলে প্রতি সেকেন্ডে তার বেগ যে পরিমাণ বৃদ্ধি পায় বা যে ত্বরণে সে নিচে নামে তাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। ইয়েস স্যার। বিষুবীয় এলাকায় এই মান 9.8, বিষুবীয় এলাকার দিকে। আর এই অবশ্য 9.8টা এটা এভারেজ, ওই এভারেজ হচ্ছে 9.8, আর আমাদের এলাকায় এটা না, এটার মান হচ্ছে 9.79।
ইয়েস স্যার। 9.79, আর একেবারে বিষুব এলাকায় এটার মান হচ্ছে 9.78, আর মেরু এলাকায় একটু বেশি 9.83 হয়। এই মানটা তোমাদের এখন দরকার নেই, এইটে বিস্তারিত বলা আছে, শুধুমাত্র মনে রেখো যে এটার এভারেজ মান আছে 9.8। ইয়েস স্যার। আচ্ছা, এরপরে কি আর কিছু আছে? ইয়েস স্যার, স্যার 2 পৃষ্ঠা। আচ্ছা, 2 পৃষ্ঠা তাড়াতাড়ি শেষ করো তাহলে। ওকে স্যার। তোমার এটা কিসে? তুমি কি এই পৃষ্ঠাগুলো কি পাওয়ার পয়েন্ট নিয়েছো নাকি? ইয়েস স্যার, পাওয়ার পয়েন্ট। ও, পাওয়ার পয়েন্ট, আচ্ছা আচ্ছা। তো পৃষ্ঠাটা কিভাবে নিয়ে এলো? পৃষ্ঠাকে ছবি করে নিয়ে আসছো পিডিএফ থেকে? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, রাসায়নিক শক্তি। খাদ্যে বা জ্বালানিতে যে শক্তি জমা থাকে তাকে রাসায়নিক শক্তি বলে। আমাদের দেহের জন্য প্রয়োজনীয় তাপ ও গতি শক্তি আমরা খাদ্যে সঞ্চিত রাসায়নিক শক্তি থেকে শ্বসনের মাধ্যমে পাই। পেট্রোল, গ্যাস, কাঠ, কয়লা ইত্যাদি সবকিছুরই রয়েছে রাসায়নিক শক্তি। আমরা টর্চ, বাতি বা রেডিওতে যে ব্যাটারি ব্যবহার করি তার মধ্যেও রয়েছে রাসায়নিক শক্তি। অর্থাৎ আমরা যে খাবার খাই সেই খাবার থেকে আমরা রাসায়নিক শক্তি পেয়ে থাকি। সেই রাসায়নিক শক্তি আবার পরিবর্তিত হয়ে তাপ শক্তি ও গতি শক্তিতে রূপান্তরিত হয়। এরপর তাপ শক্তি। রান্না করতে, মোটর গাড়ি বা রেলগাড়ির ইঞ্জিন চালাতে যে শক্তি ব্যবহার করা হয় তাকে বলে তাপ শক্তি। অর্থাৎ মোটর গাড়ি চালাতে রেলগাড়ি ইঞ্জিন এবং রান্না করতে সেক্ষেত্রে সেগুলোতে ধরলে গরম অনুভূত হয়, সেটা হচ্ছে তাপ। এরপর কয়লা, গ্যাস, কাঠ, পেট্রোল বা ডিজেল পুড়িয়ে এই শক্তি পাওয়া যায়। আবার সূর্য থেকেও সরাসরি তাপ আসে। এই তাপ শক্তি পৃথিবীকে উষ্ণ রাখে। তাপ শক্তি ছাড়া কোনো প্রাণী বা উদ্ভিদ বেঁচে থাকতে পারবে না। অর্থাৎ তাপ না থাকলে কোনো পৃথিবীতে কোনো উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারবে না। হ্যাঁ, এরপর চুম্বক শক্তি। শক্তির আরেক রূপ হচ্ছে চুম্বক শক্তি। এই শক্তি দিয়েই কোনো চুম্বক একটি লোহার বস্তুকে আকর্ষণ করে। এই শক্তি দিয়ে একটি চুম্বক একটি লোহার বস্তুকে আকর্ষণ করে। আর একটা চুম্বক লোহার সামনে ধরলে সেই চুম্বকটা আস্তে আস্তে লোহারটিকে আকর্ষণ করে। আকর্ষণের বলটি অর্থাৎ এই আকর্ষণের শক্তিটি হচ্ছে চুম্বক শক্তি। এরপর আলোক শক্তি। তাপ শক্তির সাথে সূর্য থেকে সরাসরি আর যে শক্তিটি আসে তা হচ্ছে আলোক শক্তি। আলোক শক্তি ছাড়া আমরা কিছুই দেখতে পারি না। সূর্য আলোক শক্তির প্রধান উৎস। আগুন ও বৈদ্যুতিক বাতি জ্বালালেও আমরা আলোক শক্তি পাই। অর্থাৎ আলো না থাকলে আমরা এই পৃথিবীর কিছুই দেখতে পেতাম না। সাধারণত কোনো বস্তুতে আলো পড়ে তা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। সাধারণ চোখে আসলে সেটি আমরা দেখতে পাই, কিন্তু অন্ধ মানুষরা চোখে দেখতে পারে না, কারণ অন্ধ মানুষদের চোখ সাধারণ থাকে না, তাদের চোখে একটু সমস্যা হয়ে যায়। তাই বস্তু থেকে প্রতিফলিত আলোটি তাদের চোখ গ্রহণ করতে পারে না, ফলে তারা চোখে দেখতে পারে না, তাই তারা আর কি অন্ধ। এরপর শব্দ শক্তি। আমরা যখন কথা বলি, গান করি বা বাঁশি বাজাই তখন এক ধরনের শক্তি উৎপন্ন করি, এর নাম শব্দ শক্তি। শব্দ শক্তির সাহায্যে আমরা একে অপরের কথা শুনতে পাই। টেলিফোন, রেডিও, টেলিভিশনের শব্দ শক্তি ব্যবহার করা হয়। পদার্থের কম্পন থেকে শব্দের উৎপত্তি হয়। আমরা যখন কথা বলি, গান করি বা বাঁশি বাজাই তখন এক ধরনের শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ আমরা যখন কথা বলি, যেমন আমি এখন কথা বলছি, এক ধরনের শব্দ সৃষ্টি হচ্ছে। আবার যখন গান গাই, আবার যখন বাঁশি বাজাই তখন এক ধরনের শক্তি উৎপন্ন হয়। এই শক্তির নামই হচ্ছে শব্দ শক্তি। শব্দ শক্তির সাহায্যে আমরা একে অপরের সাথে কথা শুনতে পাই। যেমন আমি এখন কথা বলছি, তোমরা সবাই শুনতে পাচ্ছ। এই শক্তিটি হচ্ছে শব্দ শক্তি। আবার টেলিফোন, রেডিও, টেলিভিশনের শব্দ শক্তি ব্যবহার করা হয়। পদার্থের কম্পন থেকে শব্দের উৎপত্তি হয়। অর্থাৎ পদার্থের কম্পন থেকে শব্দের উৎপত্তি হয়। পদার্থের পদার্থ দুই ভাবে কম্পিত, একটা হচ্ছে শব্দোত্তর কম্পন, আর একটা হচ্ছে
শব্দতের, ইয়েস স্যার, একটা শব্দতের কম্পন। শব্দতের, হ্যাঁ শব্দতের, হ্যাঁ। আর এরপর হচ্ছে বিদ্যুৎ শক্তি। শক্তির একটি অতি পরিচিত এবং প্রয়োজনীয় রূপ হচ্ছে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি দিয়ে আমরা বাতি জ্বালাই, পাখা চালাই, কলকারখানা বিদ্যুৎ শক্তি দিয়ে চলে, অনেক দেশে রেলগাড়িও বিদ্যুৎ দিয়ে চলে। বিদ্যুৎ শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় তারের সাহায্যে যায়, তারের সাহায্যে আহ নিয়ে যাওয়া যায়। এরপর এখানে বলা হয়েছে শক্তি একটি অতি পরিচিত এবং প্রয়োজনীয় রূপ হচ্ছে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি ছাড়া আমরা প্রায় অচল। বিদ্যুৎ শক্তি দিয়ে আমরা বাতি জ্বালাই, আবার পাখা চালাই, আবার কলকারখানা বিদ্যুৎ শক্তি দিয়ে চলে। বিদ্যুৎ শক্তি ছাড়া কলকারখানা বিভিন্ন ধরনের যে মেশিন তা চলবে না। আবার অনেক দেশে রেলগাড়িও বিদ্যুৎ দিয়ে চলে, যেমন হচ্ছে বুলেট ট্রেন অথবা বিভিন্ন ধরনের ট্রেন আছে, সেগুলা রেলগাড়ি, সেগুলা বিদ্যুৎ দিয়ে চলে। বিদ্যুৎ শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় তারের সাহায্যে নিয়ে যাওয়া যায়। এরপর পারমাণবিক শক্তি। আমরা জানি যে পদার্থ পরমাণু দিয়ে গঠিত। পরমাণুর কেন্দ্রে কণিকা সমূহ অত্যন্ত শক্তিশালী বল দ্বারা একত্রে অবস্থান করে, অর্থাৎ ওই যে প্রোটন আর নিউট্রন যে নিউক্লিয়াসের ভিতরে থাকে, সেটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী বল দ্বারা একত্রে অবস্থান করে। তো শক্তি প্রয়োগে কণিকা সমূহকে বিচ্ছিন্ন করে পাওয়া যায় পারমাণবিক শক্তি। অর্থাৎ আমরা যদি বাইরে থেকে নিউক্লিয়াসের মধ্যে একটি বল অর্থাৎ শক্তি প্রয়োগ করি, তাহলে কণিকা সমূহ যে বিচ্ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা একটি অত্যন্ত শক্তিশালী শক্তি পাই, সেই শক্তির নাম হচ্ছে পারমাণবিক শক্তি। এরা পরমাণুর অভ্যন্তরে অত্যন্ত শক্তিশালী বল দিয়ে একত্রে বাঁধা রয়েছে। এই শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে কাজে লাগানো যায়। অর্থাৎ পারমাণবিক শক্তিকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে কাজে লাগাতে পারি। আবার বিভিন্ন ধরনের যে পারমাণবিক বোমা, সেগুলো এই পারমাণবিক শক্তি দ্বারাই সৃষ্টি হয়। পাঠ 4 ও 5 শক্তির রূপান্তর। আমরা আগেই জেনেছি মহাবিশ্বের শক্তি বিভিন্ন রূপে বিরাজ করে। মহাবিশ্বের শক্তি বিভিন্ন রূপে বিরাজ করে, এই বিভিন্ন রূপ পরস্পর সম্পর্কযুক্ত। আমরা নিচের চিত্রটি খেয়াল করি। চিত্র নাম্বার 1-এ একজন দাঁড়িয়ে রয়েছে এবং এরপর সে ওয়েট লিফটিং করতে যাচ্ছে। এরপর 3 নাম্বার চিত্রে সে ওয়েট লিফটিং করছে এবং 4 নাম্বার চিত্রে সে লোহার দণ্ডটিকে ফেলে দিচ্ছে। উপরের চিত্রানুসারে একজন তার উত্তোলক বিভিন্ন খাবার গ্রহণের ফলে তার খাবারগুলো প্রথমে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তীতে তিনি যখন ভারটিকে উঠাতে চেষ্টা করছেন, তখন সঞ্চিত রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকে। অর্থাৎ লোকটি প্রথমে খাবার খায়, সেই খাবারটি তার ভিতরে রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকে। অর্থাৎ 1 নাম্বার চিত্রে সে এখন তরি কোনো কাজই করে নাই, অর্থাৎ তার ভিতরে রাসায়নিক শক্তি এখন তরি জমা রয়েছে। অতঃপর 2 নাম্বার চিত্রে সে ভারটিকে উঠানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে সঞ্চিত রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। এরপর তিনি যখন ক্রমশ ভারটিকে মাথায় তুলছেন, সেক্ষেত্রে গতিশক্তি ক্রমশ স্থিতিশক্তিতে পরিণত হচ্ছে। অর্থাৎ তিনি যখন গতিশক্তিকে আস্তে আস্তে ভারটিকে উঠিয়ে একেবারে তার মাথার উপরে নিয়ে একটা স্থায়ীভাবে রাখলো আর কিছুক্ষণ ধরে রাখলো, সেক্ষেত্রে এটি স্থায়ী হলো, তাই এটি হচ্ছে একটি স্থিতিশক্তি। এরপর তিনি আবার যখন তিনি ভারটিকে নিচে ফেলে দিচ্ছেন, তখন স্থিতিশক্তি গতি, শব্দ, তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ তিনি যখন নিচে ফেলে দিচ্ছেন, তখন এটা একটি বেগ আছে, অর্থাৎ এটি একটি গতিতে রয়েছে, তাই একটি গতি শক্তিতে রূপান্তরিত হয়েছে। আবার এটি যখন মাটিতে নিচে পড়বে, তখন একটি ঘর্ষণ বলের অর্থাৎ একটি কম্পনের সৃষ্টি হবে পদার্থের, সেক্ষেত্রে একটি শব্দ সৃষ্টি হবে, তাই এটি হচ্ছে শব্দ শক্তি। এবং এটি যেহেতু অনেক ভারী, তাই এটি মাটিতে পড়ার সাথে সাথে একটি তাপ শক্তি অনুভূত হবে, সেক্ষেত্রে একটু গরম অনুভূত হবে সেখানে, তাই এটি হচ্ছে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ আমরা যখন ভারটিকে নিচে ফেলে দিব, সেক্ষেত্রে এটি গতি শক্তি, শব্দ শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হবে। কারণ ভার মাটিতে পড়ার সাথে শব্দ উৎপন্ন হয় এবং ভারটিতে হাত দিয়ে স্পর্শ করে দেখা যাবে সেটি গরম লাগছে। অর্থাৎ আমাদের শারীরবৃত্তীয় কার্যক্রমে নানাবিধ শক্তির রূপান্তর ঘটছে। এভাবে শক্তির বিভিন্ন রূপ পরস্পর সম্পর্কযুক্ত থাকে। নিম্নের শক্তির রূপান্তরের কয়েকটি উদাহরণ দেওয়া হলো। যান্ত্রিক শক্তির রূপান্তর। হাত দিয়ে শরীরের অন্য কোনো অংশ ঘষলে গরম অনুভূত হয়। অর্থাৎ শীতের দিনে আমরা যেমন এক হাতের সাথে আরেক হাত ঘষি, তখন আমরা কিছুটা গরম অনুভব করি।
সেক্ষেত্রে আমরা শীত থেকে কিছুটা রক্ষা পাই। আর এই কথাই বলা হয়েছে এতে যান্ত্রিক শক্তি রাসায়নিক তাপ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ আমরা যে হাতে হাত ঘষি সেক্ষেত্রে একটি গরম অনুভূত হয় যে সেটি হচ্ছে তাপ শক্তি। বাঁশি বাজালে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আবার একখণ্ড পাথরের উপর একটি ধাতব দণ্ড দ্বারা জোরে আঘাত করলে অগ্নি স্ফুলিঙ্গ বের হতে দেখা যায়। ধাতব একখণ্ড পাথরের উপর একটি ধাতব দণ্ড জোরে আঘাত করলে আহ একটি আগুনের মতো জিনিস দেখা যায় এবং এক ধরনের শব্দেরও সৃষ্টি হয়। ধাতব দণ্ড ও পাথর খণ্ডটি খণ্ডটি খানিকটা উত্তপ্ত হয়। হ্যাঁ, এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তাপ, শব্দ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এরপর হচ্ছে ঢেঁকি দিয়ে ধান ভানার সময় এতে যান্ত্রিক শক্তি শব্দ ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ ঢেঁকিতে আমরা যখন ধান ভাঙি তো সেক্ষেত্রে যান্ত্রিক শক্তি আর শব্দ শক্তি, অর্থাৎ ধান ভাঙার সময় এক ধরনের শব্দের সৃষ্টি হয়, সেটি শব্দ শক্তি, এবং যে গতি শক্তিতে এটি চলতে থাকে সেক্ষেত্রে হচ্ছে এটি তাপ শক্তিতে পরিণত হয়। তাই এখানে তাপ শক্তি রূপান্তরিত হয়। এরপর একইভাবে দোলনার ক্ষেত্রে স্থিতি ও গতি শক্তি রূপান্তর ঘটে, অর্থাৎ দোলনার এক ক্ষেত্রে আমরা এই যে পিছনের দিকে যাই সেক্ষেত্রে এটি একটি স্থিতিতে চলে যায়, আবার সেই মুহূর্তেই আমরা যখন আবার দোলনাটি সামনের দিকে যাই সেক্ষেত্রে একটি গতির সৃষ্টি হয়। আবার সামনে যে যখন এই জায়গাটায় কিছুক্ষণের জন্য থামে সেটি আবার স্মৃতিশক্তিতে পরিণত হয়, আবার যখন পিছনে যায় সেটি আবার গতিশক্তিতে পরিণত হয়, এভাবে চলতে থাকে। আহ তো আজকে ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ সকল। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। স্যার এখন কি ক্লাস শেষ আচ্ছা, হয়ে যাবে? হ্যাঁ এখন ক্লাস শেষ। স্যার ওই যে অভিকর্ষ স্তরণটা তুমি একটু আমাকে বুঝাই দিব? থ্যাংক অভিজ্ঞ তরুণ ইউ। থাক, আমি যা বলছি ওইটা থাক, আর বলতে হবে না। ওকে স্যার। ওই যে আমি থ্যাংক ইউ আমার স্যার। হ্যাঁ ওই পাওয়ার পয়েন্টের একটা ফাইল তোমার কাছে আমি কিভাবে পাঠাবো বলে দাও। ওকে স্যার, আমি দেখাই দিচ্ছি এখানে। আচ্ছা, স্যার এই যে মেসেঞ্জার স্যার। মেসেঞ্জারে দেবো না? ইয়েস স্যার। মেসেঞ্জারে দেবো না? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি দেখি। স্যার তাহলে এটাতে আউট হয়ে যাবে, কুইট এতে এ থেকে আউট হবো? নো স্যার, আউট হতে হবে না স্যার। এক মিনিট আমি দেখাই দিচ্ছি আগে স্যার। আচ্ছা, স্যার এই যে আমার গ্রুপ এখানে, এরপর হুম, এই যে আমি দেখাচ্ছি গ্রুপের এখানে যে স্যার এই যে যে কোনো একটা ফাইল, এই যে এখানে একটা নাম হ্যাঁ রোলের হ্যাঁ আছে, হ্যাঁ স্যার হচ্ছে এক্সেল। হ্যাঁ, এরপর এখানে তুমি এটাকে এটা কপি করে কপি করে, আচ্ছা আচ্ছা, কপি করে স্যার এই যে এখানে পেস্ট। না স্যার, এইভাবে না স্যার। এটাকে কপি করতে হবে না? নো স্যার, এই যে স্যার এখানে একটা এই যে ছবির মতো চিহ্ন আছে স্যার, অ্যাটাচ এ ফটো অর হ্যাঁ ভিডিও, এখানে ক্লিক হ্যাঁ করলে হ্যাঁ অপশন হ্যাঁ, আসবে। সেক্ষেত্রে আমি এই যে এখানে ও না 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 স্যার, যাচ্ছে না তো। তাহলে কি চলে যাব? হ্যাঁ হ্যাঁ, স্যার, তোমরা যান। যাও, তোমরা সবাই যাও, লিভ নাও তোমরা। থ্যাংক ইউ স্যার। Yes, স্যার ওই যে হ্যাঁ, এই যে থ্যাংক স্যার ইউ। এইভাবে। স্যার এই যে স্যার এখানে একটা প্লাস চিহ্ন আছে স্যার, এই থ্যাংক ইউ স্যার। প্লাস চিহ্নে টিপ হ্যাঁ, দিলে থ্যাংক ইউ। স্যার এই যে এভাবে হ্যাঁ প্লাস চিহ্নে টিপ দেওয়ার পর এখানে অ্যাটাচ এ ফাইল, স্যার এখানে ক্লিক করলে হ্যাঁ, ও এটা আছে এরপরে ফাইল, প্লাস চিহ্ন দিতে হবে। ইয়েস আচ্ছা স্যার। আচ্ছা, স্যার এরপরে এই যে এখানে এই যে এটাকে দুইবার ক্লিক করলে এরপরে এই যে স্যার হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার এই যে এখানে চলে গেল। এটা প্লাস চিহ্ন দিয়ে এটা আছে ফাইল না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিন স্যার। ওই এই গ্রুপে পাঠাবো না তোমার মেসেঞ্জারে? স্যার দুটো জায়গায় পাঠিয়ে দেন। তাই না? আচ্ছা আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক রাখো ইউ তাহলে, স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আমি তাহলে লিভ নিই, লিভ।